তোমার গাইডলাইন কি থাকবে, সাজেশন কি থাকবে? সাজেশন একটাই, মানে নিজেকে সেফ রাখতে গেলে আমার মনে হয় সবার আগে আমি বারবার করে বলি নাম নেওয়ার দরকার। হ্যাঁ, তো আমি আমার পরিবারকে যদি সেফ রাখতে চাই তাহলে অবশ্যই সেই জায়গা থেকে সেটাই ভাববো যে নাম আমাকে যে দেবতা বেশি আকৃষ্ট করে, মানে সে টানছে, তার নাম নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে লাইফের বিভিন্ন জটিলতা বা বিভিন্ন সমস্যা যেগুলো আপনার অবধি পৌঁছাতে পারে সেটা আপনার দরজার সামনে গিয়ে আটকে যেতে পারে। আমি একটা ছোট স্টোরি বলি, আমি কিছুদিন আগে ব্রডকাস্টে বলেছিলাম স্টোরিটা, কিন্তু আমার মনে হয় যে তোমার শিবরাম চক্রবর্তীর গল্প অনুযায়ী তো আমি তার পরবর্তী একটা গল্প বলেছিলাম যে শিবরাম চক্রবর্তীর গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি মনে হয় 2 লাইন বলাটা বেটার, যে এটা দেবাশিস দা মাঝে মধ্যে বলে থাকে এবং আমার মনে হয় যে সত্যি বাস্তবিক অর্থে কিন্তু তাই। যেটা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা পাথরের মধ্যে পা লাগলো, ভাবলাম এটাতে তো বাচ্চা কাচ্চা সবাই অনেকে হোঁচট খেতে পারে, বলে পাথরটা সরিয়ে রাখলাম কোথাও একটা গাছের বট গাছের তলায়। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন বৃষ্টির জলে খানিকটা পাথরটা পরিষ্কার হলো, তৃতীয় দিন সকালবেলায় দেখলাম লোকে তার মধ্যে সিঁদুর মাখিয়ে দেবতা হিসেবে পুজো করতে আরম্ভ করলো। কোনো ভুল নেই, দেবতার স্বরূপ পেয়ে গেল পাথরটা। আমি মনে মনে হাসলাম যে কালকে এই পাথরটা আমার পায়ে, পরশু দিনকে এই পাথরটা আমার পায়ে লেগেছিল, আজকে লোকে এটাকে ভগবান বলে পুজো করছে। দিন যায় রাত যায়, হঠাৎ সেই গ্রামের মধ্যে কলেরা, কি বলে, কলেরাই আসে, ওলা ওঠা, একদম বসন্ত রোগ, বসন্ত রোগ আসে। এবং বসন্ত রোগ আসার পরে গ্রামের মানুষের মধ্যে একটা কি বলবো বিচার আসে যে এই দেবতা, মানে সেই পাথরটার সামনে গিয়ে হাত জোর করে প্রাণ ভিক্ষা করলে পরে সে প্রাণে বেঁচে যাচ্ছে। গ্রামের প্রতিটা লোক আসছে এবং ঠিক সেই সময় শিবরাম চক্রবর্তীর নিজের বসন্ত হয় এবং উনি বলছেন যে আমিও নিজে বাধ্য হলাম যে নিজের প্রাণ ভিক্ষা করার জন্য সেই পাথরটার কাছে গিয়ে হাত জোর করতে। মানে বিশ্বাসটা কোন জায়গা থেকে কোন জায়গাতে আসতে পারে যে না, যদি আমি হাত জোর করে দাঁড়াই তাহলে তো আমার প্রাণ ভিক্ষাটা হতে পারে, আমি বাঁচতে পারি লাইফে। তো আমার মনে হয় এর থেকে বড় শিক্ষা পৃথিবীতে কিছু নেই। দ্বিতীয় জায়গায় এটার পরিপ্রেক্ষিতে আমি পডকাস্টে একটা বলেছিলাম, একজন জেলে ছিল। তো জেলেটা তার একটা নিজস্ব পুকুর আছে, প্রতিদিন 4টে মাছ ধরে বিক্রি করে এবং নিজের সংসার চালায় বউ বাচ্চাকে নিয়ে। এই করতে করতে একটা দিন যায়, বসে বসে খেতে খেতে রাজার ধনও শেষ হয়ে যায়, তেমনি মাছও পুকুরে শেষ হয়ে গেছে। তো সে পরের দিনকে সকালে সংসার চালাবে কি করে ভাবতে ভাবতে সকাল হয়, তো সে দেখে যে রাজার একটা বড় বিল রয়েছে, সেই বিলে প্রচুর মাছ। তো সেখান থেকে যদি 4টে মাছ আমি কোনো কারণে নিয়ে আসতে পারি তাহলে পরে আমার সংসারটা কিন্তু আজকে ডেটে না খেয়ে থাকবে না। তো দেখলো যে প্রহরীরা সাংঘাতিকভাবে সেখানে পাহারা দিচ্ছে। সেই পাহারা থেকে যেই তারা একটুখানি সরেছে, সেই জেলেটা জলের মধ্যে ঝাঁপ দেয় এবং 4খানা মাছ ধরে জেলে যখন উঠতে যায় তখন দেখছে রাজা তার পেয়াদা নিয়ে এগোচ্ছে। সেই 4খানা মাছকে সে জলে আবার ছেড়ে দেয়। সে শুধু বলে যে হে হরি আমাকে বাঁচাও, মানে ভগবান আমাকে বাঁচাও বলে পুকুর পাড়ের কিছুটা কাদা নিজের গায়ে মেখে ধ্যানমগ্ন অবস্থায় বসে যায়। রাজা তার সামনে আসে, এসে হাত জোর করে তাকে প্রণাম করে বলে যে ইনি অনেক বড় সাধু, কোথাও থেকে তো অবশ্যই এসছেন, আমার যখন বিলের পাশে বসে রয়েছেন এর জন্য কোনো রকম অসুবিধা না, কেউ একে ডিস্টার্ব করবে না বলে রাজা প্রণাম করেন এবং একটা ছোট্ট ব্যাগ তার সামনে রেখে দেয়। সবাই যখন চলে যায় তখন জেলে ওই ব্যাগটা খুলে দেখে তার মধ্যে ভর্তি স্বর্ণ মুদ্রা এবং বলে প্রভু আমি শুধু একবার তোমার নাম করেছি, নাম করে তোমার পথে এসে বসেছি, তাতে তুমি আমাকে এত কিছু দিতে পারছো। যদি আমি তোমার দেখানো পথে চলতে থাকি তাহলে আমার লাইফে কী হবে? তো এটা হচ্ছে মিরাকেল, আমাদের লাইফটাও তাই। আমি যত যাই বলি, যার মধ্যে বিশ্বাস আছে তারা অবশ্যই মানবেন। এবং আমার মনে হয় যে জেলের মতো একবার হাঁটতে চেষ্টা করুন, যদি হাঁটতে হাঁটতে দেখতে পান যে নিজের লাইফটা চেঞ্জ হচ্ছে, তাহলে তাকে ডাকতে প্রবলেম কোথায়? সে তো একটা আলাদা শক্তি, সে আপনার কাছে আসছে না, খেতে চাইছে না, পড়তে চাইছে না, তার নামকরণে আপনার ভেতরটা কোথাও না কোথাও শুদ্ধ হচ্ছে। তো সেইটুকুনি যদি করে আপনার দিক নির্ণয়গুলো ঠিক হয় তাহলে প্রবলেমটা কোথায়?